এনিমে এনিমে আসলে ঠিক কতটা টাকা কামায় তোমরা কি জানো? হ্যাঁ আমি জানি, তোমরা শুধু ঘরে বসে বসে ফ্রিতে এনিমে দেখো, কিন্তু তোমরা জেনে সত্যি অবাক হতে যাচ্ছ যে এই এনিমে জিনিসটা আসলে ঠিক কত টাকা কামায়। তাহলে চলো তোমাদেরকে আমি খুব সহজভাবে আজকে বলে দেবো, তোমাদের কোনো এক্সকিউজ থাকবে না এই ভিডিওর মধ্যে। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও তোমাদের পার্সোনাল সাইডে রেখে। তো আমরা প্রথমে কথা বলবো মাঙ্গা নিয়ে। হ্যাঁ, প্রথমে মাঙ্গা আসে, তারপরে ওটা পপুলারিটি দেখে মনে করো অডিয়েন্স এনিমে ডিমান্ড করে বা অ্যানিমেশন অ্যানিমেট করে। এখন দেখো সব থেকে বেশি মাঙ্গা সেল করেছে আমাদের ওয়ান পিস, প্রায় 560 মিলিয়ন, বা তার থেকেও বেশি হতে পারে, এর কোনো শিওর নেই। আর তোমরা কমে সবাই জানো এখান থেকে প্রায় অনেক বেশি টাকা কামানো হয়েছে। দেখো এটার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমি তোমাদেরকে বলতে পারবো না, বাট তোমরা এটা স্ক্রিনে দেখতে পারো, প্রায় এতই আশেপাশে কামাই। শোনো, তোমরা যদি এই অ্যামাউন্ট থেকে যদি অবাক হয়ে যাচ্ছ, তাহলে ভাই এই অ্যামাউন্ট কিছুই না। কারণ এখন তোমাদেরকে আমি আরো অনেক কিছু বলতে যাচ্ছি। কারণ তোমরা যদি মাত্র মাঙ্গা মাত্র 560 মিলিয়ন কপি সেল হয়েছে, আর এই অ্যামাউন্ট থেকে যদি তোমরা অনেক বেশি অবাক হয়ে যাও, তাহলে ভাই তোমরা কিছুই দেখোনি। কারণ এখন আমি তোমাদেরকে বলবো অ্যাকশন ফিগার নিয়ে। হ্যাঁ, একটি এনিমে জনপ্রিয় হওয়ার পর তার ক্যারেক্টার গুলো তোমাদেরকে নিশ্চয়ই পছন্দ হবে, লাইক নাতন গোজো। আর এদেরই অ্যাকশন ফিগার তৈরি করে প্রত্যেকটা মার্কেটে বা অনলাইনে বিক্রি করা হয়, আর যেখান থেকে প্রায় অনেক বেশি টাকা কামানো হয়, যেটা তোমাদের ধারণার বাইরে। আর এটা তো মনে করো কম বেশ লোকালও হয়ে থাকে এখন। আর তোমরা তো জানো এটার অ্যামাউন্ট ঠিক কত টাকা থাকে। প্রত্যেকটা অ্যাকশন ফিগারের দাম 2 থেকে 3 হাজার, এবং ভাই বিশ্বাস করবো না, এক একটি অ্যামাউন্ট ভাই প্রায় 50 থেকে 60 হাজারের মাঝে চলে যায়। মানে বুঝতে পারছো এনিমে অ্যাকশন ফিগার ঠিক কতটা ডিমান্ড। শোনো, আমরা যদি এটা বলতে চাই যে এটা থেকে ওরা ঠিক কতটা টাকা কামায়, তাহলে তোমাদেরকে আমি ঠিকভাবে বলতে পারবো না। কিন্তু তোমাদেরকে যদি আমি একটু ক্যালকুলেট করতে পারি, তাহলে তোমরা নিজেরা জানতে পারবে। দেখো, একটি অ্যানিমে অ্যাকশন ফিগারের দাম ধরে নাও 10 টাকা। এখন পৃথিবীতে প্রায় 100 জন অ্যানিমে লাভার আছে, তাদের ভিতরে কম করে হলো 10 জন তো কিনেই থাকবে। এখন তাদের ভিতরে তুমি ক্যালকুলেট করতে পারো। আর হ্যাঁ, কম করে ভাই 10 বিলিয়নের উপরে পৃথিবীতে মানুষ অ্যানিমে লাভার, বুঝো না? এর মানে তোমরা বুঝতে পারছো ঠিক কতটা টাকা কামায় তারা। আর তোমরা এটা ভুলে যেও না যে অনেক অ্যানিমে লাভাররা কসপ্লে করে থাকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, নিজের পছন্দের ক্যারেক্টার নিজেরা সেজে নিজেদেরকে তাদের মতোই ভাবতে থাকে। যেমন ধরো না, তোমাদেরকে পছন্দ গোজো সাকুরো, তো নিজেরা গোজো সাকুরো হয়ে যাবে, বা তোমরা হতে পারবে না, কারণ সে অনেক স্মার্ট। যাই হোক, আবার আমরা ভিডিওতে ফিরে আসি। শোনো, অনেক অ্যানিমেল লাভার আছে যারা নিজেদেরকে সাকুরা, হিনাটা এন্ড অনেক মেয়েদের মতো সাজতে চায়, অনেক মেয়েরা। আর তাদের সাথে আমরা ছেলেদেরকে কিভাবে বলতে পারি যারা নিজেদেরকে ভাই কিরা দাবি করে, লাইক যেভাবে ধরো নাও নারুতো, সাসকে, এদের মতো কসপ্লে তারা করে থাকে। এবং এই কসপ্লেতে ভাই অনেক বেশি খরচ হয়ে থাকে। প্রায় প্রত্যেকটা কসপ্লের দাম হলো ভাই কম করে হলো 10 থেকে 12 হাজার টাকা। আর তোমরা যদি একটা ম্যানুয়াল তৈরি করতে যাও, তাও ভাই এর থেকে একটু কম পড়তে পারে, বাট লাইক দিয়ে এরকমই হতে পারে। এবং এটা ভাই অন্যান্য ডিজাইনের উপর ডিপেন্ড করে থাকে। যেমন ধরো নারুতো, জোজো এনিমে, মানে প্রত্যেকটা এনিমে বা এনিমে কালেকশন হিসাবে তাদের প্রাইস বাড়ে বা কমে। এখন তোমরা কম বেশ সবাই জানো এখানে অনেক এনিমে ইভেন্টে অনেক কসপ্লেয়াররা যেয়ে থাকে, এবং তারা ভাই অনেক বেশি খরচ করে থাকে এনিমে কসপ্লের মধ্যে। এবং এখানে ভাই অনেক বেশি টাকা কামানো হয়। যেমন ধরে নাও একটি এনিমে কসপ্লেয়ার যদি ভাই কম করে 20,000 টাকা হয়ে থাকে, হয়তো একটু বেশি বলছে, লাইক এরকমই আশেপাশে হবে। আর তোমরা কম বেশ সবাই জানো একটি এনিমে ফেস্টিভ্যাল অনেক বার খুলে থাকে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ভাই তারা নিজেরাই চেঞ্জ করতে থাকে, যে একবার নাওকে, একবার সাসকে, একবার গোজো। এন্ড প্রত্যেকটা কসপ্লেতে তাদের আলাদা আলাদা খরচ তো হতেই থাকবে, এবং এখানে ভাই প্রচুর টাকা কামানো হয়। লাইক আমার যা মনে হয় প্রত্যেকটা কসপ্লে যদি আমরা গুনতেও থাকি, প্রায় 1 বিলিয়নের কাছাকাছি তো চলে যাবে, হয়তো একটু কথাটা বেড়ে যাচ্ছে, বাস লাইক দেয়। এবং আমরা এনিমে টি শার্ট এন্ড কার্ডের কথা কিভাবে বলতে পারি? এনিমে টি শার্ট যেখানে মনে করো তোমাদের পছন্দের এনিমে ক্যারেক্টার থাকবে, আর এটাও ভাই অনেক বেশি সেল হয়ে থাকে, যেখানে প্রচুর পরিমাণ টাকা কামানো হয়। এবং এনিমে কার্ড যেটা মনে করো একটা গেম হিসাবে নিতে পারো বা কালেকশন হিসাবে নিতে পারো, এটা তো ভাই অনেক বেশি। এবং আমার নিজের কাছে প্রচুর কার্ড আছে, প্রচুর। তোমার সাথে এই ভিডিওটা ট্রাই করে দেখতে পারো। যাই হোক ব্যাক টু টপিক। দেখো, আমার যদি এখন কথা বলি মিউজিক নিয়ে, হ্যাঁ, তোমাদের পছন্দের এনিমে সিরিজের মিউজিক তোমরা কম বেশ সবাই ইউটিউবে পেয়ে যাবে অ্যাভেলেবেল। এবং এখনো ভাই তারা প্রচুর টাকা কামিয়ে থাকে। এবং তোমার নারুতো সার্চ দিলে বা নারুতো সং সার্চ দিলে তোমার অনেকগুলো নারুতো সং পেয়ে যাবে, লাইক ব্লিচ, ওয়ান পিস, ভিলেন সাগা, তোমরা ভাই ড্রাগন বলের কথা কিভাবে বলতে পারো। এরা সবাই ভাই কম বেশ মিউজিকেও ভালো টাকা কামিয়ে থাকে। এবং আমরা যদি কথা বলি ভাই মুভি নিয়ে, এবং এখানে ভাই প্রচুর পরিমাণ টাকা কামানো হয়, কারণ প্রত্যেকটা মুভি হলে ভাই আলাদা আলাদা করে টিকিট, আর প্রত্যেকটা টিকিটের দাম কম করে হলো 500 থেকে 600 টাকা। তোমার কয়েকদিন আগে ভাই ইনফিনিটি ক্যাসেল বাংলাদেশে চলেছিল, তখন ভাই টিকিটের দাম ছিল প্রায় 600 টাকা। মানে বুঝতে পারছো এখানে তারা অনেক বেশি টাকা কামিয়ে ফেলেছে। কিন্তু ভাই তোমরা সত্যি এখানে জেনে অবাক হতে যাচ্ছ যে আমাদের গেম অফ থ্রোনস ইনফিনিটি ক্যাসেল এই একটি এনিমে মুভি প্রত্যেকটা এনিমে মুভির রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ ভাই, সে সুন্দর একটি মুভি দিয়ে 700 মিলিয়ন টাকা কামিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, 700 মিলিয়ন। যাই হোক, কিন্তু ভাই এই একটি এনিমে সিরিজ, আমি সরি এই মুভিটা প্রত্যেকটা মুভির রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ ভাই, শুধুমাত্র এনিমে মুভি না, অন্যান্য ভলিউড মুভির রেকর্ডও ভেঙে দিয়েছে। কিন্তু তোমরা যদি এই সব শুনে যদি অবাক হয়ে যাও যে এত টাকা কামায় ভাই, কিন্তু তোমরা এটা যেন অবাক হবে, কারণ এখনো গেমের কথা বাকি আছে। হ্যাঁ ভাই, একটি গেম মানে একটি এনিমে গেম তৈরি করা হয়, যে গেমের তোমাদের ফেভারিট ক্যারেক্টার থাকবে। যেমন ধরো নাও গোকু, এন্ড গোকুকে যদি তোমরা পছন্দ
করে থাকো তোমার নিশ্চয়ই তাকে কিনবে, এবং তার কারণে তোমাকে নিশ্চয়ই ডায়মন্ড টপ আপ করতে হবে। আমি জানি না কি টপ আপ করতে হবে, লাইক এরকমই লাইক ফ্রি ফায়ার তো এরকম মনে হয়। এবং হ্যাঁ ভাই, তোমার নিজেদের পছন্দের ক্যারেক্টার কেনার জন্য তোমাদেরকে নিশ্চয়ই টাকা খরচ করতে হবে। তো এখনো ভাই তারা অনেক বেশি টাকা কামায়, এবং ভাই গেম প্লেতে তো ভাই তারা আরো কামিয়ে থাকে। এবং তোমরা এটা ভুললে চলবে না যে কয়েকদিন আগে ফ্রি ফায়ার সাথে জোসে কাজেন নারুতোর কোলাব হয়েছিল, আর তখনও তারা টাকা কামিয়েছে। এবং আমরা এটা ভুললে চলবে না যে ফ্রি ফায়ার অনেক আগেও অনেক এনিমের সাথে কোলাব করেছিল, লাইক ডেমন স্লেয়ার, অ্যাটাক অন টাইটান এন্ড ওয়ান পাঞ্চ ম্যান। এদের কথা আমি কিভাবে বলতে পারি। হ্যাঁ ভাই, আরো ভাই কোলাবের অনেক বেশি টাকা কামিয়ে থাকে। এন্ড এটা ভুললে চলবে না যে তোমাদের মাঝে হয়তো চলছে যে সত্যি তো সব থেকে টাকা কোন এনিমি কামিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, অনেকজন হয়তো ভাবছো নারুতো, ড্রাগন বল বা ওয়ান পিস হতে পারে, কিন্তু তোমরা এটা যেন সত্যি অনেক বেশি অবগত যাচ্ছ। এন্ড আমার যেমন এই এনিমি সিরিজটা 99% এনিমি লাভার দেখিয়েছে, এবং তারা জানতোই না যে এটা এনিমি। যাই হোক, তো নাম্বার 1 আছে পোকেমন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই একটি এনিমি সিরিজ, অ্যাকশন ফিগার, টি শার্ট, কসপ্লে, কার্ড এন্ড গেম এন্ড মিউজিক সাথে, তো এই সব কিছু মিলে ভাই প্রায় 100 বিলিয়ন কামিয়েছে। মানে বুঝতে পারছো, 100 বিলিয়ন ভাই, এত টাকা তো ভাই সত্যি কথা বলতে টাকার মতো হয়েছে ভাই। তো সাবস্ক্রাইবার যদি আমার হয়ে গেত অনেক বেশি খুশি হতাম, তো ভাই চান্দা দিতে চলে যেতাম। যাই হোক, দেখো এটা ছিল আমাদের আজকের ভিডিও। আর হ্যাঁ, এখানে আমি অনেক কিছু তোমাদেরকে বলিনি, যেমন ধরো স্টুডিও আর মাঙ্গা ক্রিয়েটার, এদের মধ্যে ঠিক কি ডিল হয়ে থাকে, যে এদের মধ্যে কে কত টাকা পাবে, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলিনি, কারণ এটা খুব বেশি ডিপ হতে যাচ্ছে। আর তোমরা যদি এটা নিয়ে ভিডিও চাও তো নিশ্চয় কমেন্ট করো, আমি এটা নিয়ে ডিটেলস একটি ভিডিও তৈরি করবো, যেটা তোমাকে খুব সহজভাবে বুঝতে পারবে। আর দেখো, আমি তোমাকে যত পারছি ততটা সহজভাবে বলানোর চেষ্টা করেছি। আমি জানি আমি নিচে খুব বেশি গুলিয়ে গিয়েছি, বাট অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে হলো, কারণ আমার 1000 সাবস্ক্রাইব খুব বেশি কাছে আছি। ওকে, বাই বাই।